পৃথিবীর ইতিহাসে ইউটিউবের সর্বোচ্চ সংখ্যক মানুষ আজকে মেজর ডালিমের এই লাইভটি দেখেছেন। বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসেন মেজর ডালিমদেরকে সেটা আজকে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে বহুল আলোচিত এবং বিতর্কিত চরিত্র মেজর শরীফুল হক ডালিম, যাকে অধিকাংশ মানুষ মৃত বলে জানত। তিনি সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের একটি লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন। এই ঐতিহাসিক লাইভটি সরাসরি দেখেছেন প্রায় 8,34,000 দর্শক, যা ইউটিউবের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ইলিয়াস হোসেনের সাহসী সাংবাদিকতার কারণে বহু বছর ধরে আড়ালে থাকা মেজর ডালিম তার জীবনের অজানা ঘটনা ও ইতিহাসের নির্মোহ বর্ণনা তুলে ধরেছেন। ইউটিউব কর্তৃপক্ষ ইলিয়াস হোসেনকে নিশ্চিত করেছে যে এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দর্শক সংখ্যার একটি লাইভ সম্প্রচার। এটি শুধু ইউটিউবের রেকর্ড ভাঙেনি, বরং বাংলাদেশের ইতিহাসের অজানা অধ্যায় উন্মোচনের ক্ষেত্রেও এক মাইল ফলক স্থাপন করেছে। লাইভে মেজর ডালিমের বক্তব্য তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তারা সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য প্রচার করছে যে দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে বাপের মোরাল বানালেন, জনগণের হাজার হাজার কোটি টাকা নষ্ট করে কোটি কোটি বই ছাপিয়ে বাপের বানানো ইতিহাস পড়িয়ে আমাদের ব্রেইন ওয়াশ করালেন, পুরো 17 বছর আমাদের শেখ মুজিবের ইতিহাস পড়িয়ে মগজ ধোলাই করলেন, অথচ সামান্য 2 ঘন্টার একটি ভিডিওতে আপনার হাজার হাজার কোটি টাকা খরচ করে বানানো মিথ্যাচারের ইতিহাসের জবাব আজকে দেশের মানুষ দেখল আর জানল। কালের সাক্ষী হয়ে আরও বহু বছর প্রজন্মের কাছে বেঁচে থাকুক সময়ের সাহসী সন্তান মেজর ডালিম। লাইভে মেজর ডালিম বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, মুজিব মারা যায়নি, বরং একটি সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশালের পতনের পর লাখ লাখ মানুষ রাস্তায় নেমে শুকরিয়া আদায় করেছিল। এটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ছিল। জাতীয় সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত নিয়ে তিনি বলেন, এ দেশের ওপর রবীন্দ্রসঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। এটি ইতিহাসে নজিরবিহীন যে কোনো ভিনদেশী ব্যক্তি একটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। জাতির পিতা প্রসঙ্গে তিনি বলেন, একজন মুসলমান হিসেবে আমি কাউকে জাতির পিতা বা জাতির মাতা মানি না। যদি জাতির পিতা বলতে হয় তবে তা হলেন বিশ্ব মানবতার পিতা আদম আলাইহিসসালাম। এদিকে ইলিয়াসের লাইভ নিয়ে সামাজিক মাধ্যমে মোজাম্মেল হক লিখেছেন, সত্য কখনো চাপা থাকে না। এতদিন ধরে মেজর ডালিমকে মানুষের কাছ থেকে দূরে রাখা হয়েছিল। তিনি কখনো লাইভও করেননি, কিন্তু ইলিয়াস হোসেনের সাহসিকতায় লাখ লাখ মানুষ তার কথা শুনতে পেরেছেন। এই লাইভটি দেখেছেন 8,34,000 মানুষ। এটি সত্যিকারের ইতিহাসের জয়। মোহাম্মদ তারিকুল ইসলাম তন্ময় লিখেছেন, জীবনের এই প্রথমবার দেখলাম বাংলাদেশের কোনো ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভে 8 লক্ষেরও বেশি দর্শক যুক্ত ছিল। এই লাইভটি ইতিহাসের রেকর্ড ভেঙেছে। ইলিয়াস ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটি অসাধারণ সাক্ষাৎকার উপহার দেওয়ার জন্য। মেজর ডালিমের বক্তব্য একদিকে যেমন তার সমর্থকদের কাছে তাকে মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে, অন্যদিকে সমালোচকদের চোখে তিনি রয়ে গেছেন এক বিতর্কিত চরিত্র। তবে তার এই লাইভ উপস্থিতি প্রমাণ করেছে যে সত্যকে চিরকাল আড়াল করে রাখা যায় না।